2025 সালে তোমরা যে এসএসসি পরীক্ষা দেবা, তোমাদের গণিতের নবম অধ্যায়টি ত্রিকোণমিতি অধ্যায়টি থেকে তোমাদের প্রতি বছরই সৃজনশীল প্রশ্ন আসে। তো তোমাদের আজকে দেখাবো অনুশীলনী 9.1-এর 19 নম্বর এবং 20 নম্বর প্রশ্নের সমাধান। এই দুইটা প্রশ্নই পরীক্ষা আসার মতো। এইটা প্রমাণ করতে হবে, তোমার লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডটা দেখাতে হবে। এটাও লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডটা প্রমাণ করে দেখাতে হবে। তাহলে চলো শুরু করি। তো তোমাদের প্রশ্নটা হচ্ছে √1 - sin a ডিভাইডেড বাই 1 + sin a সমান sec a - tan a। এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা শুরু করব লেফট হ্যান্ড সাইড থেকে। প্রথমে লেফট হ্যান্ড সাইড লিখব বা বাম পক্ষে কী দেওয়া আছে 1 - sin a ভাগ 1 + sin a, রুটের ভিতরে এই মানটা দেওয়া আছে। এইটা করার জন্য তোমাদের যে কাজটা করতে হবে, এখানে রুট আছে কিন্তু আমাদের প্রমাণে তো রুট নেই, তাহলে রুটটাকে এখান থেকে সরাইতে হবে। তো রুটটা সরানোর জন্য আমাদের একটা কাজ করতে হবে। আমরা যদি ধরো রুটের ভিতরে যদি একটা স্কোয়ার নিয়ে আসি, যদি এরকম হয় এ হয়, রুটের ভিতরে যদি স্কোয়ার নিয়ে আসি তাহলে স্কোয়ার আর রুটে কাটা যাবে, সমান সমান এ হবে। তো এইটার মধ্যে স্কোয়ার আনার জন্য একটা কাজ করবা। তোমরা জানো যে উপরে যেটা থাকে ওটাকে ভগ্নাংশের লব বলে, আর নিচে যেটা থাকে ওটাকে ভগ্নাংশের হর বলে। তাহলে তোমার ভগ্নাংশের হরে যেটা থাকবে ওইটার বিপরীত মান দিয়ে উভয় পাশে গুণ করে দিবা। ধরো এখানে আছে 1 + sin a, উভয় পাশে 1 - sin a দ্বারা গুণ করে দিবা। প্রথমে এই পুরো ভগ্নাংশটা লিখবা 1 - sin a উপরে, আর নিচে দেওয়া আছে 1 + sin a। তাহলে আমরা কি বলছি যে উভয় পাশে কি দ্বারা গুণ করব? তোমার নিচে হরে যেটা থাকবে 1 + sin a, এইটার বিপরীত মান দিয়ে গুণ। তাহলে 1 - sin a দ্বারা গুণ, উপরে 1 - sin a দ্বারা গুণ করব, আর নিচেও 1 - sin a দ্বারা গুণ করব। তারপরে এখানে দেখো উপরে 1 - sin a 1 - sin a দুইবার গুণ আকারে আছে। তাহলে দুইবার গুণ আকারে থাকলে এটাকে আমরা একবার লিখে এটার উপরে স্কোয়ার দিতে পারি। 1 - sin a ব্র্যাকেট দিয়ে এই দুইটার কারণে আমরা উপরে 2 দিব। যদি তিনটা গুণ আকারে থাকতো 1 - sin a, তাহলে আমরা 3 দিতে পারতাম, কিউব করে দিতে পারতাম। তাহলে এই নিচে যেটা আছে দেখো তো, এখানে নিচে আছে 1 + sin a আর একটা আছে 1 - sin a। তাহলে 1 + sin a আর 1 - sin a। আবার একটা বিষয় দেখো, এখানে উভয় পাশে কিন্তু আমরা 1 - sin a দ্বারা গুণ করছি। আবার যদি 1 - sin a 1 - sin a কিন্তু কাটাকাটি গেলে সে আগের লাইনটাই পাবা। তো আমরা এখানে অতিরিক্ত কোনো কিছু লিখিনি। তাহলে এখানে নিচে যে 1 + sin a 1 - sin a, ধরো 1টাকে যদি a ধরো আর সাইনটাকে যদি b ধরো, তাহলে এটা কি দাঁড়ায় a + b। আবার এখানে a - b, তাহলে a + b গুণন a - b। তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? a² - b² সূত্র আসে না? a² - b² সূত্রটা কি ছিল? a + b ইন্টু a - b, a + b ইন্টু, তাহলে এই a + b ইন্টু a - b এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? a² - b² লিখতে পারি। তাহলে এই আমরা লিখতে পারি 1² - b², বলতে কত? sin স্কোয়ার a। এখানে 1 এর উপর স্কোয়ার দিলে যে কথা 1 একই কথা, ঠিক আছে? এজন্য 1 এর উপর স্কোয়ার না দিলেও সমস্যা নেই। এখন তোমাদের একটা সূত্র জানো, যে ত্রিকোণমিতির একটা সূত্র জানো, sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটার সমান 1। তোমরা এই সূত্রটা জানো, sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1। এই sin স্কোয়ার, এই cos স্কোয়ার থিটাটাকে যদি এক পাশে রেখে দাও, cos স্কোয়ার থিটা সমান কি লেখা যায়? 1 মাইনাস, এই সাইনের সামনে প্লাস ছিল, এটাকে ডান পাশে নিয়ে গেলে মাইনাস হবে। তাহলে cos স্কোয়ার থিটা সমান লেখা যায় 1 - sin স্কোয়ার থিটা। তাহলে দেখো তো, এখানে যে রুটের উপরে ছিল 1 - sin a হোল স্কোয়ার আর ডিভাইডেড বাই, আর নিচে কি ছিল 1 - sin স্কোয়ার a। তাহলে আমাদের সূত্র অনুযায়ী আমরা জানি যে cos স্কোয়ার থিটা সমান 1 - sin স্কোয়ার থিটা লেখা যায়। তাহলে 1 - sin স্কোয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি? cos স্কোয়ার লিখতে পারি। তাহলে এখানে
এই থিটার জায়গায় আসলে এখানে এ আছে, তাহলে আমরা 1 মাইনাস সাইন স্কোয়ারের পরিবর্তে লিখতে পারি কজ স্কোয়ার এ। তার নিচে লিখবো কজ স্কোয়ার এ। তারপরে এখন দেখো উপরে স্কোয়ার আছে, উপরে রুট আছে, আবার এখানে স্কোয়ার আছে, এইটার উপরে রুট আছে। তাহলে এটাকে যদি আমরা লিখি তাহলে উপরেরটার উপরে আলাদাভাবে রুট দিতে পারি 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার। এই রুটটা আবার নিচেরটার সাথে আছে, নিচেরটার সাথে লিখতে পারি কজ স্কোয়ার এ। তাহলে স্কোয়ার আর রুটে কাটা গেলে উপরে থাকতেছে 1 মাইনাস সাইন এ, আর নিচে থাকতেছে স্কোয়ার রুটে কাটা গেলে নিচে থাকতেছে কজ এ জাস্ট। এখন এইটাকে একটু ভেঙে লিখতে পারো 1 মাইনাস সাইনের নিচে কজ আছে, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি 1 ভাগ কজে। এই কজেটাকে দুইটার সাথে আলাদা আলাদা ভাগ আকারে লিখতে পারি 1 ভাগ কজে। তারপর এখানে মাইনাস ছিল, মাইনাস বসাবা, আর সাইনের নিচে কজে, তাহলে সাইন এ ভাগ কজে। আমরা কজটাকে দুইটা ভাগ করে দিছি। তাহলে দেখো এখানে 1 ভাগ কজে আসছে। তোমরা ত্রিকোণমিতির অনুপাতে একটা সূত্র জানো যে কস থিটা সমান 1 ভাগ সেক থিটা। তাহলে এই সেক থিটা যদি কজের কাছে নিয়ে আসো তাহলে কসটা এদিকে চলে যাবে, কারণ ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে সেক থিটা, সেকের বিপরীত কস, তাহলে উল্টে যাবে, তাহলে 1 ভাগ কস থিটা লেখা যায়। আবার সেমভাবে এই তোমার সাইন থিটা আর কস থিটা, তাহলে তোমরা টেন থিটার সূত্র জানো, টেন থিটা সমান সাইন থিটার ভাগ কস থিটা। তাহলে এটার পরিবর্তে তোমরা লিখতে পারো টেন থিটা, আর 1 ভাগ কজের পরিবর্তে লিখতে পারো সেক থিটা। তাহলে এখানে আমরা 1 ভাগ কজ এর পরিবর্তে লিখব সেক এ মাইনাস, আর সাইন এ ভাগ কজ এ, এটার পরিবর্তে সূত্রটা কি টেন থিটা, আর এখানে থিটার পরিবর্তে এ আছে, তাহলে আমরা লিখব টেন এ। তাহলে দেখো আমাদের যেটা বলছিল যে এইটা থেকে আমাদের এইটা প্রমাণ করতে হবে সেকে মাইনাস টেনে, এটা কিন্তু অলরেডি চলে আসছে সেকে মাইনাস টেনে সমান লিখে দেবা, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড বা প্রমাণিত। ঠিক আছে, তো এখন আমরা যে 19 নম্বর ম্যাথটা করলাম, সেমভাবে তোমার এই যে 20 নম্বর ম্যাথটা আছে অবিকল একই নিয়মে করতে হবে, হুবহু সেম, কোনো পার্থক্য নাই। এটা যেই নিয়মে করছি এই নিয়মেই করতে হবে। আচ্ছা আমি দেখাইতেছি, শুধু সূত্রটা একটু আলাদা। এই যে আমাদের 20 নম্বর যে প্রশ্নটা আছে এইটা থেকে এইটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রমাণ করতে বলে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করব। প্রথমে লেফট হ্যান্ড সাইডটা লিখবা, লেফট হ্যান্ড সাইড হচ্ছে এটা, বাম পক্ষটা নিবা রুট ওভার সেকে প্লাস 1 ডিভাইড বাই সেকে মাইনাস 1। তা আমরা 19 নম্বরটার ক্ষেত্রে কি করছিলাম, আমরা জানি যে এটার ভিতরে একটা স্কোয়ার নিয়ে আসতে হবে। তাহলে এই স্কোয়ারটা কীভাবে নিয়ে আসতে হবে, আমরা প্রথমে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র বানাইছিলাম। তাহলে আমরা কি করব, এই পুরোটাকে লিখব সেকে প্লাস 1 আর নিচে সেকে মাইনাস 1, এটা লিখব। লিখার পরে তোমার নিচে যে হরে যেটা থাকবে ওইটার বিপরীতটা দিয়ে আমরা কি করছিলাম, উভয় পাশে গুণ করে দিয়েছিলাম। তাহলে এখানে সেকে মাইনাস 1 আছে, আমরা উভয় পাশে সেকে প্লাস এ দ্বারা গুণ করব, সেকে প্লাস 1, নিচেও সেকে প্লাস 1 দ্বারা গুণ করব, কারণ সেকে প্লাস 1 কাটে গেলে সে আগের রাশিটা থাকবে। কিন্তু আমরা অঙ্ক মিলানোর জন্য আমরা কি করছি, নিচে হরের বিপরীত মান দিয়ে উভয় পাশে গুণ করে দিছি। এখন দেখো তাহলে এখানে সেকে প্লাস 1 আর সেকে প্লাস 1 দুইটা আছে, তাহলে আমরা একটাকে ব্র্যাকেটের মধ্যে আটকে উপরে কি করতে পারি, হোল স্কোয়ার দিতে পারি। তাহলে সেকে প্লাস 1 এই দুইটার কারণে আমরা কি করব, স্কোয়ার দিয়ে দিব ডিভাইডেড বাই। তাহলে আমরা ওই যে 19 নম্বরে যেভাবে এটাকে এ আর এটাকে বি, আর এটাকে এ এটাকে বি ধরলে এ মাইনাস বি, আরেকটা আছে এ প্লাস বি। তাহলে এ প্লাস বি এ মাইনাস বি এর যদি গুণকে থাকে তাহলে এটা কিসের সূত্র, আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর এ মাইনাস বিটা প্রথমে থাকলে সমস্যা নেই, এখানে তো এ মাইনাস বিটা প্রথমে আছে, এ প্লাস বি পরে আছে, সমস্যা নেই, একই কথা। তাহলে এটা কিসের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র।
তাহলে আমরা কি লিখতে পারি, এ স্কোয়ার বলতে সেক স্কোয়ার এ মাইনাস 1 স্কোয়ার, তাহলে 1 এর উপরে স্কোয়ার দেওয়ার প্রয়োজন নাই। এখন তোমরা ত্রিকোণমিতি অনুপাতের একটা সূত্র জানো, সূত্রটা কি, সেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার থিটা মাইনাস সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান সমান 1, এই সূত্রটা তোমরা জানো। তাহলে এখান থেকে ধরো আমরা যদি টেনটা বের করতে চাই, তাহলে এই সেক স্কোয়ার থিটা এই 1টাকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে -1 হবে, আর সমান এই মাইনাস টেনটাকে যদি ডান পাশে নিয়ে যাও তাহলে কি হবে, +10 হবে, টেন স্কোয়ার থিটা হবে। এখন দেখো নিচে যে হরে মানটা আছে সেক স্কোয়ার এ -1, তাহলে এই যে এখানে সেক স্কোয়ার থিটা -1 সমান সমান আমরা কি লিখতে পারি, টেন স্কোয়ার থিটা লিখতে পারি। ওকে, তো আমরা এটা লিখব, উপরে বসাবো সেকে +1 হোল স্কোয়ার, আর নিচে কি বসাবো, সেক স্কোয়ার এ -1 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, টেন স্কোয়ার থিটা, অর্থাৎ টেন স্কোয়ার এ। তাহলে এখন এই রুটটা আসলে উপরেরটার সাথে আছে, নিচেরটার সাথে আছে, এটাকে আমরা আলাদা আলাদাভাবে রুট ওভার দিতে পারি। তাহলে সেক এ +1 হোল স্কোয়ার রুট ওভার টেন স্কোয়ার এ। এখন দেখো এই স্কোয়ার আর রুটে কাটা যাবে, উপরে থাকতেছে সেক এ +1 আর নিচে থাকতেছে এই স্কোয়ার আর রুটে কাটা গেলে শুধু টেন এ থাকতেছে। এটাকে একটু উপরেটাকে একটু ঘুরায় লিখতে পারো, 1টাকে প্রথমে লিখতে পারো, সেকটাকে পরে লিখতে পারো, তাহলে 1 প্লাস সেক এ ডিভাইডেড বাই টেন এ। তাহলে এখন ওই যে কিছুক্ষণ আগে আমরা যেভাবে তোমার 19 নম্বরে কি করছিলাম, এটাকে আমরা দুইটার সাথে ভাগ করে দিয়েছিলাম। তাহলে একবার 1 এর নিচে 10 এ বসাবো, আরেকবার সেকের নিচে 10 এ বসাবো, সেকের নিচে 10 এ বসাবো। তারপরে তোমরা ত্রিকোণমিতি অনুপাতের সূত্র জানো, তোমরা জানো যে কটের বিপরীত হচ্ছে 10, তাহলে কট থিটা সমান সমান লেখা যায় 1/10 থিটা। আবার আরেকটা সূত্র জানো যে সেক থিটা, ওই যে কিছুক্ষণ আগে তোমার 19 নম্বরে দেখছো সেক থিটা সমান সমান কি লেখা যায়, 1/cos থিটার পরিবর্তে সেক থিটা লেখা যায়। তারপরে তোমার আর টেন থিটা যে সূত্র দেখছিলা, টেন থিটার সূত্রটা কি ছিল, উপরে সাইন থিটা আর নিচে কস থিটা। তোমাদের আরেকটা সূত্র জানতে হবে, সেটা হচ্ছে সাইন থিটা সমান সমান 1/cosec থিটা। তাহলে cosec থিটা সমান সমান লেখা যায় 1/sin থিটা, কারণ সাইনের বিপরীত হচ্ছে cosec। তো এখন আমরা মূল অঙ্কে আসি। তাহলে দেখো আমরা এখানে জানছি যে cot থিটার বিপরীত হচ্ছে 1/10, তাহলে এখানে 1/10 আছে, তাহলে 1/10 এর পরিবর্তে আমরা cot থিটা লিখতে পারি, আর এখানে থিটার জায়গায় a আছে, তাহলে আমরা লিখব cot a প্লাস। এখন দেখো সেক থিটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, 1/cos লিখতে পারি, তাহলে উপরে লিখো 1/cos, থিটার জায়গায় a আছে, তাহলে cos a ডিভাইডেড বাই 10a। তাহলে 10 এর সূত্রটা কি, sin/cos, তাহলে লিখো sin/cos সমান cot a প্লাস, তাহলে এখানে দুইটা ভগ্নাংশ আছে, উপরে একটা নিচে একটা ভগ্নাংশ, তাহলে আমরা উপরের ভগ্নাংশটা প্রথমে লিখব 1/cos a, তারপর মাঝখানে গুণ দিব, ভাগ থাকলে গুণ দিতে হয়, আর নিচের ভগ্নাংশটা উল্টাই দিবা, হরটা লবে পাঠাবা, লবটা হরে পাঠাবা। তাই এখানে cos আছে নিচে, cosটা আসলে উপরে চলে যাবে, আর সাইন আছে উপরে, সাইনটা নিচে পাঠিয়ে দেবা। এখন cos আর cos কাটা যাবে, তাহলে এখানে থাকতেছে cot a প্লাস, আর এখানে থাকতেছে উপরে থাকতেছে 1 আর নিচে থাকতেছে সাইন, তাহলে 1/sin a, কারণ cos কাটা, সমান cot a প্লাস, তাহলে 1/sin, আমরা কি দেখছি 1/sin এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, cosec থিটা লিখতে পারি। তাহলে এখানে 1/sin a আছে, তাহলে আমরা লিখতে পারি cosec a সমান, এটা হচ্ছে তোমার
রাইট হ্যান্ড সাইড। সুতরাং দেখো আমাদের কিন্তু এটাই প্রমাণ করতে বলছিল, আমাদের কিন্তু এটা থেকে কট এ প্লাস কজ একে এটা প্রমাণ করতে বলছিল। অলরেডি এই মানটা আমাদের চলে আসছে যে কট এ প্লাস কজ একে। সুতরাং এটা রাইট হ্যান্ড সাইড। সুতরাং লিখবা যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, পাশে লিখে দিবা প্রুভড। তো আজকে তোমাদের এই দুইটা প্রশ্নের সমাধান ছিল। যদি কোনো অংশে বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্টে জানাবা। নিয়মিত ক্লাস ভিডিও পেতে মাহমুদ টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।